আগের দিন আমরা নাম্বার 4 পর্যন্ত করেছিলাম। তারপরে একটা বিশেষ কারণে আমাকে ওখানেই স্টপ করতে হয় এবং আজকে তাহলে 5 থেকে আমাদের শুরু হবে। তো আশা করছি আমরা এখানে যে প্রবলেমগুলো সলভ করছি সেগুলো তোমরা শুধুমাত্র দেখে রেখে দিচ্ছ এরকমটা যেন না হয়। এগুলো এগুলোকে কিন্তু তোমাদের খাতার মধ্যে করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবা। অবশ্যই জিনিসগুলো কম্পারেটিভলি খুবই ইজি রয়েছে, বাট ভুলে যাবা। হুম। কারণ এরপরে যখন অনেকগুলো প্রবলেম অনেকগুলো কনসেপ্ট একসাথে আসবে, সেক্ষেত্রে কিন্তু ভালো রকমই প্রবলেম হবে। সো আমি বলবো যে একটা খাতা করবা, খাতা করে এখানে কিন্তু সেগুলো নোট ডাউন করে রাখবা। ওকে। আচ্ছা, এবার চলে আসছি হচ্ছে 5 নম্বর, নাম্বার 5। নাম্বার 5, 5-এ কি বলেছে আগে দেখো তো। 5-এ বলা আছে যে এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু পিটি পিটি ইনভার্স পিটি ইনভার্স প্লাস কিউটি প্লাস কিউটি। এর সাথে কি বলা আছে? এর সাথে বলা আছে হচ্ছে সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য? তাহলে এখানে বলেছে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়। তার মানে এইখানে এটাকে বলে দেওয়া আছে বল, এটাকে বলে দেওয়া আছে বল, আর টি বলে দেওয়া আছে সময়। আমরা তো এতদিনে বা এতক্ষণে বুঝে গেছি যে সব সময় সমজাতীয় রাশি যোগ হয়। তার মানে যদি ইকুয়েশনের এদিকে বলের রাশি মালা থেকে থাকে, তাহলে বলের মাত্রা সেটা যেটা হবে, এই ইন্ডিভিজুয়ালি পিটির মাত্রাও সেটা হবে, মানে পিটি ইনভার্সের মাত্রা। আর ইন্ডিভিজুয়ালি এই এই কিউ কিউটি এর মাত্রাও সেম হবে। তাহলে বলের মাত্রা কি? বল মানে এম এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? বা ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু দিয়ে পি এর মাত্রাটাই বের করতে চাই। টি ইনভার্স তার মানে এটাকে ক্যাপিটাল টি টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এদিকে যদি চলে আসে সেটা শুধু টি হয়ে যাবে, ইকুয়াল টু পি। তাহলে পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এম এল টি টু দি পাওয়ার -1। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ। তার মানে এটা হচ্ছে ভরবেগ। অপশন আছে ভরবেগ, অপশন আছে ভরবেগ। কোথায় গেল? হুম, অপশন বি, অপশন বি। চলে আসো 6 নম্বর। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি 6 নম্বরের জন্য। নেক্সট স্লাইডে কোথায় আছে এটা? নেক্সট নেক্সট কোশ্চেন বলেছে বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির সমতুল্য? বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির সমতুল্য? তাহলে এখানে বলা আছে বিভব মানে কি? বিভব মানে আমরা জানতাম হচ্ছে উম, এটা হচ্ছে 6 নম্বর, তাই তো? বিভব মানে ভি ইকুয়াল টু W/Q, এরকমই কিছু একটা ছিল। ওই একক আধানকে আহ, কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই বিভব ছিল। এবার এবার মাত্রা, কার্যের মাত্রা কি? এটা তো কার্য। হুম, এটা কার্য, আর এটা হচ্ছে আধান, এটা হচ্ছে আধান।
কার্যের মাত্রা কি হয়? কার্য হচ্ছে এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, আধান হচ্ছে আই 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 টি, তাই তো? এবার তাহলে কি দাঁড়াচ্ছে? এম এম এল টু দি পাওয়ার টু আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এরকম কোনো অপশনস রয়েছে ওখানে? বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য? তাহলে তো প্রবাহ মাত্রা তো হচ্ছে না, বল তো হচ্ছে না, শক্তি তড়িৎচালক বল, অপশন সি তড়িৎচালক বল। হুম, ঠিক আছে। নেক্সট নেক্সট চলে আসো। নেক্সট কি আছে? 7 নাম্বার একটা ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন দেওয়া আছে। নেক্সট চলে আসো 7 নাম্বার, যেটা ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন দেওয়া আছে আমাদের। হুম, সেটা সলভ করতে হবে। এবার দেখো 7 নাম্বারটা কি বলেছে। একটা ইকুয়েশন দেওয়া আছে পি প্লাস এ বাই ভি কিউব, পি প্লাস এ বাই ভি কিউব সেটা এখানে লিখি আমরা 7 নাম্বার দিয়ে। 7 নাম্বারতে লিখি যে পি প্লাস এ বাই ভি কিউব ভি মাইনাস বি স্কোয়ার, ভি মাইনাস বি স্কোয়ার, ভি মাইনাস বি স্কোয়ার ভি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সিটি। কি কি বলেছে একবার দেখা যাক কোশ্চেনটা। বলেছে হচ্ছে এ এবং এ বি এবং সি হচ্ছে ধ্রুবক, এ এবং বি এর মাত্রা বের করতে বলেছে। এ এবং বি এর মাত্রা বের করতে বলেছে। তো খুবই ইজি ব্যাপারটা কি আছে এখানে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে তার মানে পি এর মাত্রা যা হবে, পি এর মাত্রা যা হবে এ বাই ভি কিউবের মাত্রা সেম হবে। পি এর মাত্রা যেটা হবে এ বাই ভি কিউবের মাত্রা সেটা হবে। এবার পি মানে কি? পি মানে হচ্ছে চাপ। পি মানে হচ্ছে চাপ। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি দেখলাম? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। আর এ ভি কিউব মানে কি? ভি মানে আয়তন, তাহলে এটা এল কিউব হবে। এবার এখান থেকে আমি যদি কাটাকাটি করি তাহলে আসছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার থ্রি। আমি যদি বজ্রগুণন করে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে? এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু এ হচ্ছে। তাহলে এটা আমি এটা আমি কিন্তু এর মাত্রা পেয়ে গেলাম। আমি এর মাত্রা পেয়ে গেলাম এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার অ্যান্সার মেলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হলো আমাদের। ভুল হলো বলতে ভি কিউব দেওয়া আছে, ভি কিউব, তাই তো? এখানে হচ্ছে ভি কিউব আছে, ভি এর নিজের মাত্রারই এল কিউব, তার পাওয়ারে আবার কিউব। দ্যাটস মিন এটা এল টু দি পাওয়ার নাইন। দ্যাট মিনস এটা এল টু দি পাওয়ার নাইন। এটা এল টু দি পাওয়ার নাইন হলে আমার এখানে আসবে হচ্ছে এল টু দি পাওয়ার এইট। এটা হবে এল টু দি পাওয়ার এইট। তার মানে আমার এখানে যে অপশানটা আছে, কোন অপশান? এম এল টু দি পাওয়ার এইট টি টু দি পাওয়ার মাইনাস টু, এই যে এটা হবে। হলো। আচ্ছা, বি এর মানটা বের করে দেখাবো, তাই তো?
আচ্ছা, বি এর মানটা বের করে দেখাচ্ছি, এখানে কালিটা চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট এই পেনটা নিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে দেখো, এবার ভি মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে এটা থেকে আমি কি বুঝতে পারছি, ভি এর যেটা মাত্রা হবে, ভি এর মাত্রা যেটা হবে সেটাই আমার কি হবে, বি স্কোয়ারের মাত্রা হবে, রাইট। এবার ভি এর মাত্রা মানে কি, এটা হচ্ছে এল কিউব, তাহলে বি স্কোয়ারের মাত্রা এটা হবে, তাহলে বি এর মাত্রা কত হচ্ছে, এখান থেকে বি এর মাত্রা এল টু দি পাওয়ার 3/2, তাহলে আমার অপশন নাম্বার এ, এর মাত্রা পেয়ে গেলাম, বি এর মাত্রা পেয়ে গেলাম, খুবই ইজি ছিল। চলে আসো নেক্সট, পরেরটা চলে আসো। পরেরটা হচ্ছে, দেখো আহ, কি বলেছে, এটা এখানে চলে আসবে, এটা এদিকে সরিয়ে দিলেই এখন হয়। হুম, এখানে একটা খুবই ইজি জিনিস দিয়েছে, যে একটা ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশনটা মানে একটা ভৌত রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে, এন এইচ বাই 2 পাই কিউ ইন্টু বি। এন একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আর কি বলা আছে, এর সাথে বলা আছে কিউ কিউ আধান বলা আছে, কিউ আধান বলা আছে, এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে সূচিত করে, বি কি করে, চৌম্বক ক্ষেত্রকে সূচিত করে। তো এখান থেকে আমাকে প্রথমেই এনটার কোনো ভ্যালু নেই, কারণ এনটা হচ্ছে ধ্রুবক, তাহলে আমাকে মেনলি বের করতে লাগবে এইচ বাই কিউ বি, কারণ এনটা ধ্রুবক, 2 পাই তো একটা ভ্যালু, তো এটা দরকার নেই, মানে সংখ্যার কখনো মাত্রা হয় না। তো তার আগে আমাকে কি করতে লাগবে, যে এইচ এর মাত্রা বের করতে লাগবে, এইচ এর মাত্রা কি, ই ইকুয়াল টু এইচ নিউ, এটা আমরা জানি, এখান থেকে এইচ এর মাত্রা বের করি, এইচ ইকুয়াল টু ই বাই নিউ। ই এর মাত্রা আমরা প্রত্যেকেই জানি, এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2, আর নিউ এর মাত্রা হচ্ছে টি ইনভার্স বা 1/t। তো তার এখান থেকে এইচ এর মাত্রা আমরা পাচ্ছি, এখান থেকে এইচ এর মাত্রা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1, এখান থেকে আমরা একটা এইচ এর মাত্রা পেয়ে গেলাম। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে বি এর মাত্রা, বি এর মাত্রা আমরা জানি, বা যখন এর পরে চ্যাপ্টার করব আমরা, ক্লাস 12-এ আছে চৌম্বক ক্ষেত্রের যে ফর্মুলাগুলো, তো সেখানে আমরা এই জিনিসটা অনেকবার পাবো, যে চৌম্বক ক্ষেত্রের মাত্রা হলো এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, এম এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। তো এখানে আমি ভ্যালুগুলো এখন পুট করছি, তারা একটা কালি চেঞ্জ করে নিই, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে কালি চেঞ্জ হলে। এটা এখানে দেখো, তাহলে এইচ এর মাত্রা আমি কি পেলাম, ভালো মতো দেখতে হবে এইচ এর মাত্রাটা, এইচ এর মাত্রা এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -1, আর নিচে কিউ হচ্ছে আইটি ইন্টু, ওর সাথে কি পেয়েছি, বি এর মাত্রা কত লেখা আছে দেখো, বি এর মাত্রা এম 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 টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1 হলো। ওকে, চলে আসো, এবার কিছুই না, বেসিক্যালি এবার কাটাকাটি করতে লাগবে, কাটাকাটি করে দেখতে লাগবে যে কি দাঁড়াচ্ছে, কাটাকাটি করো এবার। এম এর সাথে এম কাটা যাচ্ছে, কি পড়ে থাকছে, তাহলে
এই আই এর সাথে এই আই কাটা যাচ্ছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে হচ্ছে L2, কি দাঁড়াচ্ছে L2, L2, এখানে এই দুটো গুণ করলে T⁻⁻1, এই দুটো গুণ করলে T⁻⁻1, সেটা উপরে গেলে L2ই হচ্ছে, মানে সেটা T⁻0 হয়ে যাচ্ছে। T⁻0 মানে শুধু L2ই পড়ে থাকছে, তাই তো? এবার L2 পড়ে থাকছে, তার মানে এটা হচ্ছে আমার বেসিক্যালি ক্ষেত্রফল। L2 মানে বেসিক্যালি আমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে আমার অপশন এ, ক্ষেত্রফলের ইউনিট। এটা ভালো অঙ্ক ছিল। মানে তোমাকে এখানে কিন্তু প্রথমে আলাদা করে এইচ এর ভ্যালুটা বের করতে লাগছে, আলাদা করে তোমাকে এইচ এর মানটা বের করতে লাগছে। তোমরা যখন ক্লাস 11-এ প্রথম করছো, তো এই জিনিসটাও আশা করি তোমরা অনেকেই জানবা না, তো এটাও জানতে লাগছে। তারপরে আমার এখানে ভ্যালু পুট করে দেখা যাচ্ছে যে আমার মাত্রাটা আসছে L², যেটা হচ্ছে একটা ক্ষেত্রফলের মাত্রা, যেটা হচ্ছে একটা ক্ষেত্রফলের মাত্রা। চলে আসো পরের অঙ্কটা। ওকে, আচ্ছা, নিম্নলিখিত মাত্রাগুলির মধ্যে কোনটি বিভব প্রভেদের মাত্রা? ওকে, বিভব প্রভেদ মানে কি আমরা এতক্ষণ কি জানলাম? ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে কি L⁻², T⁻², কিউ হচ্ছে আইটি, হলো। আচ্ছা, তাহলে L⁻², I⁻⁻1, T⁻⁻3, দেখো কত নম্বর অপশানে আছে। অপশান হচ্ছে L⁻², T⁻⁻3, I⁻⁻1, অপশান এ, হলো। আচ্ছা, এবার চলে আসো নাম্বার 10। নাম্বার 10, এখানে চাপের সাথে কিছু সম্পর্ক দেওয়া আছে, আমাকে চেক করতে হবে, মাত্রার সাহায্যে চেক করতে হবে, ভেরিফাই করতে হবে যে কোন সম্পর্কটা ঠিক দেওয়া আছে। তো প্রথমে তো আমি চাপ লিখে নিই, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, চাপের সাথে সম্পর্ক দেওয়া আছে। চাপ মানে কি? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তো এখানে তো এরকম কোনো অপশানই নেই যে প্রতি একক ক্ষেত্রফলে বল, এভাবে কোনো অপশান নেই। তো আমাকে ভেঙে ভেঙে দেখতে হবে। যেমন ধরো যে চাপ মানে এল, বল মানে কি T⁻⁻2 ডিভাইডেড বাই L² হয়, সেটা উপরে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে, মোদ্দা কথা -1 হয়ে যাবে। এবার আমাকে শুধুমাত্র এখানে এবার দেখতে হবে যে কি করে প্রতি একক ক্ষেত্রফলের শক্তি। এবার যদি আমি কি করি, যে শক্তিতে কনভার্ট করি, হুম, আহ, বলটাকে কি করতে হবে, আমাকে শক্তিতে কনভার্ট করার জন্য বল ইনটু আর একটা এল লাগবে এর সাথে, ফোর্সের সাথে আর একটা এল লাগবে। তাহলে উপরে যদি আমি একটা এল গুণ করি, তাহলে নিচেও আমাকে একটা এল গুণ করতে লাগবে। তো বেসিক্যালি তাহলে কি হবে? তাহলে এটা আমার শক্তি হবে, এবং L² মানে ক্ষেত্রফল এল ইন্টু এল, এই দুটো যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমার দাঁড়াবে উপরে তো L2, T⁻² শক্তির মাত্রা,
আর নিচে হচ্ছে এল কিউব। এটা ঠিক আছে, তাই না? এটা কম্পেয়ার করলে পারে আমি এই জিনিসটা পাচ্ছি। তার মানে উপরে শক্তি, উপরে শক্তি, আর নিচে এটা হচ্ছে এল কিউব। এল কিউব মানে হচ্ছে আয়তন, এটা হচ্ছে আয়তন। তাহলে আমরা কি বলতে পারি? একক আয়তনে প্রয়োজনীয় শক্তি। তাহলে একক আয়তনে শক্তি যেই অপশানটা আছে সেটা হবে অপশান এ। অপশান এ, প্রতি একক আয়তনে শক্তি। হলো। এবার চলে আসো হচ্ছে 11। এবার চলে আসো নাম্বার 11। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতার একক খুবই সোজা সেক্ষেত্রে। এটা তো বলার প্রশ্নই ওঠে না, ওহম ইনভার্স ইন্টু সেমি ইনভার্স। আমাদের মাধ্যমিকেই ছিল এই জিনিসটা। আচ্ছা, এরপরে দেখো যে যদি এফ এবং এল এবং টি মানে বল, দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি হয়, তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করি? অ্যাকচুয়ালি আমরা এরকম বলি যে ভর, সময়, দৈর্ঘ্য এরা হচ্ছে মৌলিক রাশি, বলের মাত্রা নির্ণয় করতে হয়। বাট এখানে এখানে উল্টো বলে দিয়েছে, এখানে বলেছে এফটা মৌলিক রাশি। এফ এর সূত্র আমরা কি জানি? এম এ। এখানে বলে দিয়েছে যে এফটা মৌলিক রাশি, এম এর মাত্রা বের করতে হবে এফ দিয়ে। তো এম মানে কি? এম ইকুয়াল টু কি হবে? এফ বাই এ। আচ্ছা, এফটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা মৌলিক রাশি আমাকে বলে দিচ্ছে। এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -2। তাহলে এর পরের স্টেপটা কি হয়? তাহলে এম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এফ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2। অপশন নাম্বার কত? এফ এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, অপশন এ। বোঝা যাচ্ছে? ওকে, চলে আসো পরেরটা। চলে আসো নাম্বার 13। চলে আসো নাম্বার 13। 13-এ কি বলেছে? দেখো, 13-এ বলেছে হচ্ছে 13-এ বলেছে হচ্ছে ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। এ বি সি এর মাত্রা বের করতে বলেছে। তো এবার কিন্তু প্রচুরবার করানো হয়ে গেছে জিনিসগুলো, তো আশা করছি যে তোমরা নিজেরা এখন করতে পারছো। কি হবে সেই বেসিক জিনিস? ভি এর মাত্রা যেটা হবে ইন্ডিভিজুয়ালি এটির মাত্রা এবং বি বাই টি প্লাস সি এর মাত্রা সেটাই হবে, রাইট? আচ্ছা, এবার দেখো, তাহলে ভি মানে কি বলে দিয়েছে এখানে? ভি মানে হচ্ছে গতিবেগ, তাই তো? বস্তুর বেগ বলে দেওয়া আছে। তার মানে বেগের মাত্রা কি? ভি এর মাত্রা আমি লিখে লিখে করছি। ভি এর মাত্রা সমান সমান এটি এর মাত্রা। ভি এর মাত্রা সমান সমান এটি এর মাত্রা। ভি এর মাত্রা কি? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটাকে এ রাখো। টি কি? টি হবে, টি হচ্ছে সময়, তাই তো? এখান থেকে কি বলেছে? এখান থেকে বলেছে এর মাত্রা নির্ণয় করতে। তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে এ এল টি টু দি পাওয়ার -2। টিটা যদি ওদিকে চলে যায় তাহলে -2 হবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এর মাত্রা পেয়ে গেলাম। তার মানে যদি আমি শুধু এর মাত্রা বের করি তাহলে আমি অপশন দেখে বলতে পারছি যে অপশন সি হবে। অপশন দেখেই বলতে পারছি অপশন সি হবে। এবার যদি বাকিটাও জানতে চাও, বাকিটাও ক্যালকুলেট করতে চাও, বাকিটা একদমই ইজি। দেখো এখানে সিটা কার সাথে যোগ আছে? সিটা টি এর সাথে যোগ আছে। তার মানে সি এর মাত্রা সেটাই হবে যেটা টি এর মাত্রা হবে। টি মানে কি? সময়, যেটার মাত্রা আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তাহলে সি এর মাত্রাও ক্যাপিটাল টি হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আবারও সেম জিনিস। ইন্ডিভিজুয়ালি ভি এর মাত্রা যা হবে, ইন্ডিভিজুয়ালি ভি বি বাই টি প্লাস সি এটার মাত্রাও সেম হবে। এবার ভি এর মাত্রা
এল টি টু দি পাওয়ার -1, সেখান থেকে নিচে তো টি আসছেই, তাই না? তাহলে এখান থেকে বি কি পড়ে থাকলো, বি শুধু এল পড়ে থাকলো। তাহলে আমার বি এর মাত্রা এল, সি এর মাত্রা টি, আর এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তার মানে অপশন হচ্ছে সি। বোঝা গেল? এবার চলে আসো নাম্বার 14। চলে আসো নাম্বার 14। কি বলেছে এখানে? এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, বাহ। এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, বলা আছে হচ্ছে টি ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স, দৈর্ঘ্য বলা আছে এল, এল টু দি পাওয়ার ওয়াই, আর জি টু দি পাওয়ার জেড। টি হচ্ছে দোলনকাল, এটা যদি দোলনকাল হয় তো এর মাত্রা ক্যাপিটাল টি হবে। কেটা হচ্ছে ধ্রুবক, এটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা না করলেও চলবে আমার। এম হচ্ছে মাস, তো ক্যাপিটাল এম এক্স। এল মানে হচ্ছে দৈর্ঘ্য, তার মানে সেটা আমরা ক্যাপিটাল এল দিয়ে লিখব। জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ মানে এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ারে হবে জেড। কালিটা চেঞ্জ করছি, চলে আসো। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ। এবার দেখো কিছু নাই মানে জিনিসগুলোকে আমরা এভাবে লিখতে পারি, বাদিকে কিছু নাই মানে পাওয়ারে 0 আছে, এল এর পাওয়ারে কিছু নাই মানে 0 আছে, টি হলো এম এক্স এল টু দি পাওয়ার ওয়াই, এটা গুণ করলে কি আসে, এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার -2z। ওকে, এবার রাইট সাইডে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই, ওয়াই প্লাস জেড, এই দুটো গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, টি টু দি পাওয়ার -2z। বাদিকে কি আছে, বাদিকে এম এর পাওয়ারে 0, এল এর পাওয়ারে 0, টি এর পাওয়ারে 1। এবার কম্পেয়ার করব, এম এর পাওয়ারে বাদিকে 0 আছে, এখানে এম এর পাওয়ারে এক্স আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। বোঝা গেল? চলে আসো। এবার দেখো বাদিকে এল এর পাওয়ারে 0 আছে, ওয়াই, ডান দিকে ওয়াই প্লাস জেড আছে, হলো, তার মানে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি y ইকুয়াল টু -z। আচ্ছা, আর একটা দেখো যে ডান দিকে টি এর পাওয়ারে 1 আছে, ডান দিকে টি এর পাওয়ারে 1 আছে, বাদিকে -2z আছে, তাহলে জেড এর ভ্যালু -12, জেড এর ভ্যালু -12, তাহলে এখান থেকে y এর ভ্যালু আমরা কি পাবো, +12 পাবো, y এর ভ্যালু +12 পাবো। তাহলে x এর ভ্যালু আমি কি পেলাম, 0 পেলাম, y এর ভ্যালু হাফ পেলাম, z এর ভ্যালু -12 পেলাম। তাহলে অপশন অপশন আমার ডি, ডি ফর ডগ। ওকে, বেশ, এটা গেল। এবার নাম্বার 15, নাম্বার 15। ওকে, আচ্ছা, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ফর্মুলা জানো, এম ভি স্কয়ার আর, তাহলে এম এর জায়গায় এম লিখবো, ভি হচ্ছে এল টু টি টু দি পাওয়ার -2, আবার আর, তাই তো? তাহলে আচ্ছা, কৌণিক ভরবেগ না, আচ্ছা কৌণিক ভরবেগ, সরি কোথাও ভুল হচ্ছে, কৌণিক ভরবেগ আমি ভুল বললাম, কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে এমভিআর, কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে এমভিআর, সরি সরি, এমভিআর, এম হচ্ছে এম, ভি হচ্ছে এল, আর টি টু দি পাওয়ার -1, আর আর এর ভ্যালু হচ্ছে এল, মানে মাত্রা হচ্ছে এল। এখান থেকে কি আসে, এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -1। তাহলে অপশন
অপশন দাঁড়াচ্ছে অপশন সি। ঠিক আছে, এমভিআর কৌণিক ভরবেগ। নাম্বার নাম্বার এবার 16 আমরা করব। আচ্ছা 60 সরানো হয়নি এটা। এক সেকেন্ড, ওয়ান সেকেন্ড। এক মিনিট, এটা নতুন করে দিচ্ছি। এটা এভাবে কেন পড়ে থাকছে বুঝতে পারছি না। যাই হোক, আচ্ছা নাম্বার 16 কি বলেছে দেখো। নাম্বার 16, হুম কালারটা চেঞ্জ করছি। দেখো এবার নাম্বার 16 কি বলেছে, যে এই কনসেপ্টটা আগে অনেকবার করা হয়েছে আমাদের, যে কি আছে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার আমি বলেছিলাম যে এটা পুরোটা হচ্ছে একটা কি থাকে, পুরোটা হচ্ছে সাইন থিটা, এবং কোণের কোণের কখনো মাত্রা হয় না। তার মানে আমি এটুকু বলতে পারি যে ওমেগা টি মাইনাস কে এক্স এটা মাত্রাবিহীন রাশি, তার মানে এটাকে আমরা ওয়ান লিখতে পারি। ওকে, আচ্ছা এটা যদি ওয়ান হয় তাহলে এটা কি আছে, বিয়োগ আকারে আছে, তাহলে সমজাতীয় রাশি বিয়োগ হবে, তার মানে এটারও ইন্ডিভিজুয়াল মাত্রা ওয়ান হবে, এটারও ইন্ডিভিজুয়াল মাত্রা ওয়ান হবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি ওমেগা টি ইকুয়াল টু ওয়ান। আচ্ছা তার মানে এখান থেকে ওমেগা কি আসলো, ওমেগা আসলো ওয়ান বাই টি। এবার টি এর মাত্রা কি, টি এর মাত্রা ক্যাপিটাল টি। এখান থেকে আমরা কি লিখতে পারি, টি ইনভার্স। এবার দেখো কোশ্চেনে বা অপশানে টি ইনভার্স কিন্তু কোথাও নেই, বা টি ইনভার্স নেই, কিন্তু এখানে বাদ বাকি যে রাশিগুলো দিয়েছে ওগুলো তো আমি কোনো ভ্যালু পাচ্ছি না এখানে। তার মানে এগুলো জিরো হিসাবে আছে, মানে এর মাত্রা জিরো আছে। এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো অপশান সি হলো। আচ্ছা এবার চলে আসো নাম্বার 17। এবার চলে আসো নাম্বার 17। নাম্বার 17, আচ্ছা আবারও সেই ওই ইকুয়াল টু এইচ নিউ এটা দিয়েই দিয়েছে। এই প্রবলেমটা কিন্তু অলরেডি আমরা আগের একটা আহ, অঙ্কের মধ্যে পার্ট হিসাবে করেছি, মানে সেম জিনিসই করেছি। মানে এখানে এইচ এর মাত্রা বের করতে বলেছে, তাহলে আমি আবার কি করব, এইচ ইকুয়াল টু ই বাই নিউ। ই মানে কি, ই মানে হচ্ছে শক্তি, এনার্জি, তো পাওয়ার মাত্রা হবে এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস টু। আর নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, তাহলে এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স। এখান থেকে কি লিখতে পারি, এম এল টু দি পাওয়ার টু আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে আমাদের ছায়া প্রকাশনীর যেই এমসিকিউ যে প্রবলেমগুলো, তার প্রথম পেজটা আমার কিন্তু এখানে শেষ হয়ে গেল। প্রথম পেজে 17টা কোশ্চেন ছিল এমসিকিউ, সেই 17টা কোশ্চেন আমরা এখানে সলভ করলাম। এটার কিছু পোর্শন মানে 1 থেকে 4টা বা 5টা পোর্শন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা বোধহয় ভিডিওটা স্প্লিট হয়ে গেছে, তাই না?
এই ভিডিওটা বোধহয় স্প্লিট হয়ে গেছে এটা। এই যে এটা 1 নম্বর কোয়েশ্চেন, এটা 3 নম্বর কোয়েশ্চেন, এটা 2 নম্বর কোয়েশ্চেন, এটা 1 নম্বর কোয়েশ্চেন। তো এটা স্প্লিট হয়ে গেছে অন্য ভিডিওতে। তোমরা আগের পার্ট 1 এর ভিডিওটা থেকে তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে নিও। বাদবাকি পরপর কিন্তু এই ভিডিওতেই রয়েছে। এবং আমরা নেক্সট ভিডিওতে আবার 18 থেকে পরবর্তী পৃষ্ঠার যে কয়েকটা প্রবলেম আছে সবগুলো কিন্তু সলভ করব। আহ, প্রত্যেকটা এমসিকিউ সলিউশন তোমরা যদি পরপর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর যদি পিডিএফ এর দরকার পড়ে তাহলে আমাকে জানাবে, কমেন্টে জানাবে বা পার্সোনালি মেসেজ করে জানাবা। আমি এই পিপিটির পুরো পিডিএফ ফাইলটা তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে?